আসসালামু আলাইকুম। এখানে আমি একটি টুইন প্রেগন্যান্সির আল্ট্রাসোনোগ্রাফি দেখিয়েছি। 11 উইক সাধারণত 11 উইকসের টিভিএস কোনো আল্ট্রাসোনোগ্রাফি আমি কখনো পোস্ট করি নাই, এটাই প্রথম। তো এখানে হচ্ছে আমি প্রথমে বাবুটিকে মাপ দিয়ে দেখব সিআরএল ক্রাউন রাম্প লেন্থ। এটা দেখুন একদম পারফেক্টলি 11 উইকস এবং বাচ্চাটি কিন্তু ভালো আছে। এখানে দেখুন বাচ্চাটি কিন্তু খুব সুন্দরভাবে নড়াচড়া করছে। তার ব্রেন, হার্ট, তার লিম্বসগুলা মানে হাত পা এগুলা কিন্তু ফর্মেশন হয়ে গেছে এবং তার কার্ডিয়াক পালসেশনটাও রেগুলার আছে। এখানে বাবুটি খুব অ্যাক্টিভলি নড়াচড়া করছে। ব্রেন দেখুন এখানে আমি সুন্দরভাবে দেখিয়েছি। তার ক্ষুদ্র স্পাইন সেটিও দেখতে পাচ্ছি। সে পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে খুব সুন্দরভাবে নড়াচড়া করছে। এরপরে আমরা যে জিনিসটি দেখব যে পাশের বাবুটি আসলে কেমন আছে। আচ্ছা, এবার ফিটাস বি আমরা যখন দেখতে গেছি তখন দেখি যে এখানে কিন্তু এত বড় বাচ্চা বা এত বড় স্যাক দেখা যাচ্ছে না। এখানে ছোট্ট একটি স্যাক দেখা যাচ্ছে। এর মধ্যে যে ফিটাল পোলটি আছে তার কিন্তু কার্ডিয়াক পালসেশন নাই, মানে হার্টবিট তার নাই, অর্থাৎ এই বাচ্চাটি আগেই পেটের মধ্যে কোনো কারণে মারা গেছে। সো এটাকে আমরা বলে থাকি ভ্যানিশিং টুইন সিনড্রোম। পেটের মধ্যে টুইন প্রেগন্যান্সি কনসিভ হলে বা বাচ্চা আসলেও পরবর্তীতে একটা বাচ্চা বড় হয় আর একটা বাচ্চা শরীরের সাথে মিশে যায়। এই বাচ্চাটি এখন একা একাই কিন্তু শরীরের সাথে মিশে যাবে, এটার আর কোনো অস্তিত্ব থাকবে না, টাইমের সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য এটার নাম হচ্ছে ভ্যানিশিং টুইন সিনড্রোম। মানে টুইন প্রেগন্যান্সির ক্ষেত্রে এরকম কেস আমরা আসলে পেয়ে থাকি। এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যেহেতু এটা টিভিএস মোর ক্ল্যারিটির সাথে দেখতে পাচ্ছি, কেমন দেখা যায় এটা আমরা আসলে শেয়ার করলাম আপনাদের সাথে। এর একটা বাবু যেটা বেঁচে আছে 11 উইকস আর যেটা ডিমাইস হয়েছে সেটা 8 উইকস।